হ্যালো এভরিওয়ান, রুল নাম্বার 7 এ স্বাগত জানাচ্ছি। আমরা শিখছি অ্যাসিমিলেশন। শব্দের সাথে শব্দ মিলে যে চেঞ্জগুলো হয় ইংরেজি ভাষায়, আমাদের ভাষাতেও হয়, সেগুলোই আর কি আমরা দেখছি আজকে। রুল নাম্বার 7। আর যদি অ্যাসিমিলেশনে এটা আপনার প্রথম লেসন হয়ে থাকে বা হোয়াট ডাজ ইট ডু এরকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে প্লিজ গো ব্যাক অ্যান্ড ওয়াচ আওয়ার ফার্স্ট লেসন অন অ্যাসিমিলেশন। ওকে, লেটস বিগিন। আজকে রুল নাম্বার 7 আমরা শিখবো হচ্ছে স সাউন্ড। এটা চেঞ্জ হয়ে যায়, মনে আছে এটা কি এফ না কিন্তু শ, রাইট? শ সাউন্ড। গুড। বিফোর হচ্ছে শ আর ইয়ে, শ বা ইয়ে। তার মানে যদি কোনো শব্দের শেষে স থাকে এবং যদি এই স এর পরের শব্দটা শ হয় অথবা ইয়ে, মনে আছে ইয়ে, যেই না কিন্তু ইয়ে। আচ্ছা, এগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে বা আইপিএস সাউন্ডগুলো যদি ভালোভাবে না জানেন, তাহলে এটার উপর আমাদের লেসন আছে। প্লিজ গো অ্যান্ড ওয়াচ। ওকে, সো স এর পরে শ বা ইয়ে থাকলে এই সটা হয়ে যায় শতে, শ, তালব্য শ। ওকে, আমরা এক্সাম্পলস দেখি। এক্সাম্পল নাম্বার 1, বাস শেল্টার। একটু খেয়াল করি, বাসের স আর এই শেল্টারের শ, তাহলে স দিয়ে শেষ, আবার পরেরটা শুরু হচ্ছে এই শ দিয়ে, তাহলে এই সটাও শ হয়ে যাবে, তাহলে কমন হয়ে যাবে বাস শেল্টার। Bus shelter, right? So I can see the bus shelter, right? So there is a bus shelter. There is no bus shelter, right? I'm under the bus shelter. I'm in the bus shelter, right? There is a bus at the bus shelter, behind the bus shelter, in front of the bus shelter, right? Opposite the bus shelter. এরকম করে করে সেন্টেন্স তৈরি করে করে ব্রেইনকে ট্রেন করিয়ে দিবেন যে এটা এখন থেকে এরকমই হবে। শোনো ব্রেইন, এর আগে যা বলেছো, এর আগে এখন থেকে এটাই হবে। আমার মানে এই শহরে আমি যা বলবো সেটাই আইন, আপনার শহরে আপনি যা বলবেন সেটাই আইন। না, অবশ্যই এটা সবসময় ঠিক না, যদি সঠিকটা বললেন সেটাই আইন হোক। আচ্ছা, নাম্বার টু হচ্ছে ড্রেস শপ। ড্রেস শপ, ড্রেসের স শেষ হচ্ছে স দিয়ে আর শুরু হচ্ছে শ দিয়ে, তাহলে এটা হয়ে যাবে শ, ড্রেস শপ, রাইট? ড্রেস শপ। সো ওয়ার ইজ দ্য ড্রেস শপ? Oh, I bought it from a dress shop. Okay, so there is a new dress shop around the corner, right? So dress shop, not dress shop, dress shop. And the last one is nice shoes. Nice এর স দিয়ে শেষ হচ্ছে স, ই তো এখানে অনুপস্থিত, মানে উজ্জ আছে স, তাহলে এই স আর এখানে হচ্ছে শ, এই শটা এটা কমন শ হয়ে গেল, রাইট? মানে এই সটা শ হয়ে গেল সহজ কথায় বললে। Nice shoes, nice shoes. Oh, a pair of nice shoes. Look at you, a pair of nice shoes. You look great. So, একবার প্র্যাকটিস করি। বা অ্যাসিমিলেশন ছাড়া প্রথমে বাস শেল্টার, বাস শেল্টার, বাস বাম্বু, বাস শেল্টার, গুড। ড্রেস শপ, ড্রেস শপ, good. Nice shoes, nice shoes. Okay. এগুলোতে একটা স্টোরি বানানো যায়, রাইট? এরকম যে I bought this pair of nice shoes from a dress shop behind the bus shelter. তাই না? So এটা একটু বলেন তো, I bought this pair of nice shoes from the dress shop behind the bus shelter. Good. এরকম করে কখন মানে প্রথমে শব্দ উচ্চারণ করবেন, শব্দ, তারপরে হচ্ছে ওটাকে দিয়ে সেন্টেন্স বানাবেন, তারপরে কয়েকটা সেন্টেন্স দিয়ে একটা স্টোরি বানাবেন। এই তো, আরও ভালো হয় যদি একটা ভিডিও রেকর্ড করে ফেলেন। ডেফিনেটলি এটা ইট ইজ রিয়েলি হেল্পফুল, ইট ম্যাটার্স। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের লেসনে। বাই বাই।